আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার পর কোন স্ট্রিম নিয়ে পড়া তোমার পক্ষে বেস্ট হবে, এটা তুমি কিভাবে বুঝবে। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় মাধ্যমিকের পরীক্ষার পর কোন স্ট্রিম নিয়ে পড়ে তুমি ভবিষ্যতে কোন কোন দিকে এগোতে পারবে সেটাই। সো হ্যালো এভরিওয়ান, আই এম সৌভিক দেবনাথ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল সৌভিক স্যার ইংলিশ। তো দেখো, যদি তুমি ভবিষ্যতে বা বড় হয়ে একজন ডাক্তার, ডেন্টিস্ট, ইঞ্জিনিয়ার বা কোনো বড় এগ্রিকালচারাল অফিসার হতে চাও, তাহলে ভাই তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। অন্য কোনো স্ট্রিম নিয়ে পড়ে তুমি ওদিকে এগোতে পারবে না। এছাড়াও যদি তুমি বিএসসি নার্সিং বা এএনএম নার্সিং কিংবা ভবিষ্যতে কোনো পাইলট হতে চাও কিংবা প্যারামেডিক্যাল নিয়ে পড়তে চাও কিংবা ফার্মেসি নিয়ে পড়তে চাও, তোমাকে সায়েন্স নিতে হবে। অন্য কোনো স্ট্রিম থেকে তুমি ওদিকে যেতে পারবে না। তুমি যদি স্বপ্ন দেখো যে বড় হয়ে কোনো বড় কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে বা কিংবা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হবে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকার হবে, তাহলে তোমাকে ভাই কমার্স নিয়ে পড়তে হবে। কেননা অন্য কোনো স্ট্রিম থেকে পড়ে তুমি ওদিকে যেতে পারবে না। এখানে আরেকটা কথা বলি যে অনেক ছেলে কি করে না, তারা সায়েন্স না নিয়ে তারা অঙ্কের ভয়ে সায়েন্স নেয় না, আবার আর্টসও নিতে চায় না। তাদের কাছে আর্টস নাকি খারাপ, তারা ভাবে যে আর্টস কমার্স সাবজেক্ট, তারা তাই কমার্সের দিকে আসে। অথচ সে অঙ্ক না পেরে কমার্স নিতে গেছে, অঙ্ক পারে না বলে সে সায়েন্স নেয় না, অথচ সে কমার্স নিতে গেছে। ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো হবে না ভাই, কারণ কমার্স অঙ্ক ছাড়া কোনো কথা হবে না। এবার আসি আর্টসের কথায়। এতক্ষণ পর্যন্ত যা যা বললাম আর্টস নিয়ে পড়ে তুমি তার কোনোটাতেই যেতে পারবে না। তাহলে স্যার আর্টস নিয়ে পড়ার কি খুব খারাপ? আর্টসের সাবজেক্ট কি ভালো নয়? আমি কিন্তু একদমই সেটা বলিনি। তো যদি তোমার স্বপ্ন থেকে থাকে যে বড় হয়ে তুমি পুলিশ অফিসার হবে কিংবা আর্মি কিংবা রেল এসব জায়গায় সার্ভিস করবে কিংবা বিডিও এসডিও এরকম ডিএম এরকম বড় বড় সরকারি আধিকারিক পদে দেশকে বা নিজের রাজ্যকে সার্ভিস দেবে, তো সেক্ষেত্রে আমি মনে করি ইউ শুড গো ফর আর্টস। সেক্ষেত্রে আর্টস নিয়ে পড়াটাই আমার মতে বেস্ট অপশান। এছাড়া তুমি যদি বড় কোনো শিক্ষক বা শিক্ষিকা হতে চাও, তাহলে সেটা যে কোনো স্ট্রিম থেকে যাওয়া যায়। তুমি যদি কোনো সায়েন্সের সাবজেক্টে টিচার হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এইচএস এবং গ্র্যাজুয়েশন ওই সাবজেক্ট কমপ্লিট করতে হবে। যদি তুমি বায়োলজি টিচার হতে চাও বা জীববিদ্যার টিচার হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সায়েন্স নিতে হবে। কিংবা যদি তুমি বাংলা, ইংরাজি কিংবা আর্টসের যেসব সাবজেক্ট আছে যেমন সংস্কৃত কিংবা হিস্ট্রি এসবের টিচার হতে চাও, তাহলে তুমি আর্টস নিয়ে পড়েও সেদিকে যেতে পারবে। আর যদি তুমি কমার্সের কোনো সাবজেক্টের টিচার হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কমার্সটা রাখতে হবে। ঠিক আছে? তাই টিচার হতে গেলে যে কোনো স্ট্রিম থেকে তুমি যেতে পারবে। আর যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় তুমি যে কোনো স্ট্রিম থেকে যেতে পারবে। যে কোনো স্ট্রিম থেকে তোমার গ্র্যাজুয়েশন বা এইচএস, যে চাকরির যেরকম ক্রাইটেরিয়া থাকে, তুমি যদি করে থাকো তাহলে তুমি অবশ্যই যে কোনো স্ট্রিম থেকে যেতে পারবে। এমনটা নয় যে ও সায়েন্স নিয়ে পড়েছে বলে ও বেশি অগ্রাধিকার পাবে, এমনটা কোনো কথা নয়। তাই পরীক্ষার কাট অফ মার্কস যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে অবশ্যই তুমি চান্স পাবে। তো আজকের ভিডিও এত পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। থ্যাংক ইউ।